নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালের সেরা 5টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যেগুলো কিনতে পারবেন মাত্র 12,000 টাকার মধ্যে। আপনি যদি বাজেট ফোন খুঁজে থাকেন আর চান ভালো গেমিং পারফরমেন্স, ভালো ক্যামেরা আর দীর্ঘদিন সফটওয়্যার সাপোর্ট, তাহলে ভিডিওটা আপনার জন্য। চলুন শুরু করি। আমাদের লিস্টের একদম শুরুতেই আছে পোকো M6 Plus 5G। এই ফোনটার দাম প্রায় 13,500 টাকার মতো, তবে অফারে আরও কমে পাওয়া যাবে। 6.79 ইঞ্চির বড় FHD ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, তাই গেমিং হোক বা সোশ্যাল মিডিয়া সবকিছু চলবে একেবারে স্মুথ। এতে আছে স্ন্যাপড্রাগন 4 Gen 2 AE প্রসেসর, যেটা 8 ন্যানোমিটার টেকনোলজিতে বানানো। পাওয়ার এফিসিয়েন্টি আর মিড রেঞ্জ গেমিং এর জন্য দারুণ। ক্যামেরার দিক থেকেও শক্তিশালী, পিছনে 108 মেগাপিক্সেল মেইন সেন্সর আর সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হলো 5000 mAh, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। সব মিলিয়ে যারা গেমিং, ক্যামেরা আর ব্যাটারি এই তিনটেকেই গুরুত্ব দেন, তাদের জন্য পোকো M6 Plus 5G একটা ভ্যালু ফর মানি অপশন। দ্বিতীয় নম্বর আছে রিয়েলমি নার্জো 17X 5G। দাম শুরু হচ্ছে মাত্র 9,000 টাকা থেকে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো অ্যামোলেড ডিসপ্লে, 6.6 ইঞ্চি সাইজ, 120 হার্জ রিফ্রেশ রেট। ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া সবকিছু কালার আর ভিজুয়াল এক্সপিরিয়েন্স হবে অসাধারণ। প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক ডিসমেনিটি 6100+, যা ডেইলি ইউজ আর লাইট গেমিং এর জন্য একদম যথেষ্ট। ক্যামেরা সেট আপ আছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আর 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 5000 mAh ব্যাটারি আছে, সাথে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। যারা কম দামে অ্যামোলেড চান, তাদের জন্য নার্জো 17X একদম দুর্দান্ত ফোন। তৃতীয় ফোন হলো রেডমি 12 5G। দাম প্রায় 12,000 টাকা। 6.7 ইঞ্চির বড় ডিসপ্লে পাচ্ছেন, সাথে 90 হার্জ রিফ্রেশ রেট। অ্যামোলেড নয়, কিন্তু কালার আর ব্রাইটনেস ভালো। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 4 Generation 2, যেটা পাওয়ার এফিসিয়েন্ট টেবল পারফরমেন্স দেয়। ক্যামেরা সেট আপ হলো 50 মেগাপিক্সেল মেইন সেন্সর আর সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারি আছে, তবে চার্জিং মাত্র 18 ওয়াট। যারা চান লং টার্ম একটা স্টেবল ফোন ব্র্যান্ড ভ্যালু সহ, তাদের জন্য রেডমি 12 5G ভালো চয়েস। চতুর্থ নম্বরে আছে রেডমি 13 5G। এটার দাম 12,000 টাকার কাছাকাছি। এখানে পাচ্ছেন 6.6 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ রিফ্রেশ রেট। ভিজুয়াল এক্সপিরিয়েন্স হবে একেবারে টপ ক্লাস। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডিসমেনসিটি 6080। ডেইলি ইউজের জন্য একদম ঠিকঠাক আর মিড লেভেলের গেমিং চালানো যাবে। সবচেয়ে বড় হাইলাইট হলো ক্যামেরা, 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ব্যাটারি হলো 5000 mAh, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং। যারা ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য রেডমি 13 5G এক কথাই বেস্ট। আমাদের লিস্টের শেষ ফোন হলো স্যামসাং গ্যালাক্সি A06 5G। দাম প্রায় 10,500 টাকা। ডিসপ্লে পাচ্ছেন 6.7 ইঞ্চির HD+ LCD, সাথে 90 হার্জ রিফ্রেশ রেট। প্রসেসর হলো মিডিয়াটেক ডিসমেনসিটি 6300। পারফরমেন্স ঠিকঠাক, ডেইলি টাস্কে সমস্যা হবে। ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেল মেন সেন্সর, সাথে 2 মেগাপিক্সেল সাপোর্ট লেন্স, সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হলো 5000 mAh, সাথে 25 ওয়াটের চার্জিং। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো সফটওয়্যার সাপোর্ট। অ্যান্ড্রয়েড 15 আর অন UI 7 সহ লঞ্চ হয়েছে, আর স্যামসাং প্রতিশ্রুতি দিচ্ছে 4টা OS আপডেট। যারা লং টার্ম সফটওয়্যার আপডেট প্রাধান্য দেন, তাদের জন্য গ্যালাক্সি A06 5G দারুণ ফোন। চলুন একবার ছোট করে সবগুলো ফোনের হাইলাইট দেখে নিই। গেমিং আর পাওয়ারফুল পারফরমেন্স চাইলে পোকো M6 Plus 5G। অ্যামোলেড ডিসপ্লে এক্সপিরিয়েন্স চাইলে রেডমি নার্জো 17X বা রেডমি 13 5G। লং টার্ম ব্র্যান্ড ভ্যালুর জন্য রেডমি 12 5G। ক্যামেরা ফোকাস ফোন চাইলে রেডমি 13 5G। লং সফটওয়্যার আপডেট চাইলে স্যামসাং গ্যালাক্সি A06 5G। আমার পার্সোনাল রেকমেন্ডেশন হবে পোকো M6 Plus 5G, কারণ এই দামে গেমিং, ক্যামেরা আর ব্যাটারি সবই ভালো ব্যালেন্স করেছে। এই ছিল 2025 সালের 12,000 টাকার মধ্যে সেরা 5টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। আপনার পছন্দ কোন ফোনটি, নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।